Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. হ্যালো আসসালামু আলাইকুম জবেল বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। তো আজকে তোমাদের সেই পড়াশোনাকে আরো একটু ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য এই চ্যানেলে যে গুরুত্বপূর্ণ লেসনগুলো আমি দিয়ে থাকি সেরকম একটি গুরুত্বপূর্ণ চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করছি আজকে যে ভিডিও লেসনটি তোমাদের জন্য তৈরি করতে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটি খুব ভালো লাগবে এবং তোমাদের জন্য খুবই বেনিফিটেড হবে। তোমরা সকলেই তোমাদের জন্য একটি এসেনশিয়াল, ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল একটি ভিডিও লেসন তৈরি করতে যাচ্ছি এবং সেটি তোমাদের ভালো অবশ্যই লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে ভিডিওতে। এবং এই চ্যানেলটি যদি কেউ এখন নতুন দেখে থাকো, এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নেবে। এবং চাকরি পরীক্ষার জন্য তোমাদের যাবতীয় ভিডিও লেসন এই একটি চ্যানেলে রয়েছে। এখান থেকে তোমরা জাস্ট প্লেলিস্টে গিয়ে বিভিন্ন বিষয়ের প্লেলিস্ট আলাদা আলাদা তৈরি করা রয়েছে, সেখান থেকে দেখে নেবে। এবং যারা স্পেশালি ইংরেজি বেসিক লেসনগুলো শিখতে চাও, তারা আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে শুধু ইংরেজি ভাষা এবং ব্যাকরণের জন্য, ইংরেজি গ্রামার এবং লিটারেচারের জন্য। সেটি হচ্ছে ইংলিশ হসপিটাল 24। হসপিটাল এবং 24-এর মাঝখানে কোনো স্পেস দিবে না, তাহলেই তুমি সেটি সবার আগেই পেয়ে যাবে। তো সেই চ্যানেল থেকে সেই বেসিক লেসনগুলো শিখে নেবে। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে বিগত দিনে বিসিএস পরীক্ষাতে যে ইডিয়মসগুলো এসেছে সেগুলোর অর্থ এবং সেগুলো দিয়ে কীভাবে মেক সেন্টেন্স করতে হয় এবং পরীক্ষায় কীভাবে আসে, কোথায় কীভাবে এগুলো পূরণ করতে হয়, কী ধরনের কোশ্চেন আসে, কীভাবে সেগুলো সমাধান করতে হয়। তো সময় নষ্ট না করে চলো সেই লেসনটি তোমরা উপভোগ করো। এখানে রয়েছে প্রিভিয়াস কোশ্চেন ইডিয়মস। ফার্স্ট যেটি রয়েছে, এখানে আমি মাত্র 10টি নিয়েছি। বিগত দিনে আসলে ইডিয়মস থেকে খুব বেশি কোশ্চেন আসে না, তারপরে যেগুলো আসে সেগুলো ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে কোনো একটি মার্কস জব এক্সামের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেজন্য তোমাদের বিষয়গুলো খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। প্রথমে এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন, তাহলে এর অর্থ হচ্ছে কদাচিৎ। কদাচিৎ বলতে আমরা বুঝি খুব অল্প পরিমাণে, যেটি একেবারে হয় না বললেই চলে। তাহলে এরকম হতে পারে যে হি কেম হিয়ার, আমি খুব ছোট সেন্টেন্স দিয়ে লিখবো এখানে। হি কেম হিয়ার ওয়ান্স ইন আ ব্লু মুন। হি কেম হিয়ার ওয়ান্স ইন আ ব্লু মুন, সে এখানে কদাচিৎ এসেছিল বা আসতো সেটি। তাহলে পরীক্ষায় আসলে তোমার এখানে শূন্যস্থান দেওয়া থাকবে, সেরকমও আসতে পারে। আবার এখানে দেওয়া থাকতে পারে যে এই আন্ডারলাইন করা যে ওয়ান্স ইন এ ব্লু মুন, এটির অর্থ কী, তাহলে তখন ইংরেজিতে থাকবে, তখন এটির অর্থ হলো রেয়ারলি। এটির অর্থ তখন যদি অপশনে দেওয়া থাকে, সেখানে রেয়ারলি যে অপশনটি দেওয়া থাকবে সেটি হলো তোমার কারেক্ট অ্যান্সার হবে। অথবা তোমার ফিল ইন দি গ্যাপস আকারে এখানে থাকতে পারে যে এখানে কোন নিচ থেকে কোন অপশনটি হবে, তখন তোমার মনে রাখতে হবে ওয়ান্স ইন এ ব্লু মুন হবে। তাছাড়া যদি তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেনের ক্ষেত্রে যদি তুমি তোমার লেখার মধ্যে এবং কথা বলার মধ্যে ইডিয়মসগুলো ইউজ করতে পারো, তাহলে তোমার লেখা এবং যে কথা বলার সেটি স্ট্যান্ডার্ড হবে আরও। সেক্ষেত্রে তুমি এই ইডিয়মসগুলো ভালোভাবে মেমোরাইজ করে রাখতে পারো। এই জন্য তুমি যদি অর্থ সহকারে জেনে তারপরে এটিকে মনে রাখার চেষ্টা করো, তাহলে সঠিকভাবে মনে থাকবে। এটা যদি তুমি কথা বলার সময় ইউজ করতে পারো, তাহলে তোমার কথা যে স্পিকিংয়ের স্ট্যান্ডার্ড যে লেভেল সেটি আরও আপগ্রেড হবে। এবং লেখার সময় লেখার মধ্যে যদি তুমি প্যারাগ্রাফ কম্পোজিশন যেখানেই লেখো, সেখানে যদি এই ইডিয়মসগুলো ইউজ করতে পারো, তাহলে তোমার লেখার মান আরও ডেভেলপড হবে। তারপর রয়েছে টেক দ্য বুল বাই দ্য হর্নস, বলদ গরুটিকে শিং ধরে টেনে নেওয়া। দ্যাট মিনস বলদ গরু হলো অনেক ফোর্স, দ্যাট মিনস খুব আক্রমণাত্মক হয়ে থাকে, তাকে যদি শিং ধরে কেউ নিতে পারে, দ্যাট মিনস তার অনেক সাহসের সাথে তাকে মোকাবিলা করতে হবে। এই জন্য এটির অর্থ হচ্ছে মোকাবিলা করা। তাহলে যে হি ইজ কনফিডেন্ট টু টেক দ্য বুল বাই দ্য horns in his poverty, যে সে দরিদ্রতার মধ্যেও মোকাবিলা করার জন্য বা যে কোনো সমস্যা মোকাবিলা করার জন্য খুব কনফিডেন্ট। হি ইজ কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী। টু টেক দ্য ব্লো, যে বিপদকে সাহসের সাথে মোকাবিলা করার জন্য, দরিদ্রতার মধ্যেও বিপদকে সাহসের সাথে মোকাবিলা করার জন্য। এটার আরেকটি অর্থ হচ্ছে সাহসের সাথে মোকাবিলা করা। সে কথা আমি এখানে লিখিনি যেহেতু বেশি জায়গা নষ্ট হয়ে যাবে। এই জন্য সাহসের সাথে মোকাবিলা করা হলো, তাহলে হি ইজ কনফিডেন্ট টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, যে সে সাহসের সাথে বিপদের মধ্যেও
আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করার জন্য, বিপদকে মোকাবিলা করার জন্য দৃঢ় বিশ্বাসী। তারপর হচ্ছে অ্যাকিলিস হিল, অর্থ দুর্বলতা। অ্যাকিলিস হলো গ্রিক একজন গ্রিক মিথোলজির একজন খুব গ্রেট হিরো। তার পায়ের গোড়ালিতে যে একটি প্রবলেম রয়েছিল, যেটি তার একটি দুর্বলতা ব্যক্তিত্বের, সেটি এখানে বোঝাতে এই ফ্রেজটি ইউজ করা হয়েছে। অ্যাকিলিস হিল মানে দুর্বলতা, উইক পয়েন্ট। তাহলে এটা হতে পারে দ্য এনিমি knew the Achilles heel of his personality, যে শত্রুরা তার ব্যক্তিত্বের দুর্বলতা বুঝতে পেরেছিল বা জানতে পেরেছিল। তাহলে পরীক্ষায় আসলে তোমার এখানে এই অ্যাকিলিস হিলের স্থানে গ্যাপ দেওয়া থাকবে, এখানে যে ধরনের কোশ্চেনই হোক হয় গ্যাপ দেওয়া থাকবে অথবা এর অর্থ লিখতে বলা হবে, এরকমই সাধারণত পরীক্ষাতে থাকে। তারপর হচ্ছে ব্যাড ব্লাড, খারাপ রক্ত যেটি, সেটাকে বলা হয় শত্রুতা, ইনিমি। তাহলে দ্য রিলেশন বিটুইন টু ব্রাদার্স ইজ ব্যাড ব্লাড, যে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক শত্রুতা, তাহলে শত্রুতামূলক। তাহলে এখানে রিলেশন হচ্ছে সাবজেক্ট, এই জন্য এখানে ভার্ব ইজ ব্যবহার করেছে, ব্রাদার্স এখানে সাবজেক্ট নয় এই জন্য। তাহলে দ্য রিলেশন বিটুইন টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক শত্রুতামূলক, ব্যাড ব্লাড, শত্রুতামূলক সেটি। তারপর রয়েছে টু ডু অ্যাওয়ে উইথ, এটা একটি বিশেষ পরীক্ষার কোশ্চেনে এসেছিল। টু ডু অ্যাওয়ে উইথ অর্থ হচ্ছে ধ্বংস করা, ত্যাগ করা, বন্ধ করা বা মুক্তি পাওয়া। তাহলে এটা এরকম হতে পারে যে উই আর ট্রাইং টু ডু অ্যাওয়ে উইথ করোনা ভাইরাস, যে আমরা করোনা ভাইরাস ধ্বংস করার জন্য চেষ্টা করছি। তাহলে টু ডু অ্যাওয়ে উইথ, দ্যাট মিনস ধ্বংস করা, মুক্তি পাওয়া, বন্ধ করা, নষ্ট করা সেগুলো। ফিউ অ্যান্ড ফার বিটুইন অর্থ কদাচিৎ, ফিউ অ্যান্ড ফার বিটুইন। তাহলে আই ভিজিটেড ক্যানাডা, ফিউ অ্যান্ড ফার বিটুইন। আই ভিজিটেড ক্যানাডা, ফিউ অ্যান্ড ফার বিটুইন, আমি কানাডা কদাচিৎ ভ্রমণ করেছিলাম। স্মেল এ র্যাট, সন্দেহ করা। তাহলে his brother smelled him a rat, যে তার ভাই তাকে সন্দেহ করেছিল। তাহলে হিজ ব্রাদার স্মেলড এ র্যাট, পরীক্ষা আসলে স্মেল এ র্যাট এটি এক জায়গায় থাকতে পারে, সেক্ষেত্রে তোমার এটির মিনিং করতে বলবে। তাহলে সাসপেক্ট মানে সন্দেহ করা। তারপর রয়েছে ক্যাপিটাল পানিশমেন্ট মানে মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স যেটিকে বলা হয়, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া। তাহলে দ্য জাজ gave the thief capital punishment. The judge, বিচারক, gave the thief capital punishment, যে বিচারক চোরটিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তারপর রয়েছে আউট অ্যান্ড মানে কমপ্লিটলি, সম্পূর্ণরূপে। তাহলে দ্য বয় ইজ naughty, আউট অ্যান্ড আউট, ছেলেটি হাড়ে বা সম্পূর্ণরূপে দুষ্ট। তারপর হতে পারে এ বেড অফ রোজেস, পুষ্পসজ্জা, বা এ হ্যাপিনেস টাইম, বা এ বেড উইথ হ্যাপিনেস, এ লাইফ উইথ হ্যাপিনেস, সুখের সময় বা সুখের জীবন। তাহলে আওয়ার
লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, আমাদের জীবন একেবারে সম্পূর্ণরূপে আনন্দের নয়। তাহলে এখানে কমপ্লিটলি আমরা দিতে পারি বা ফুললি, ইজ নট এ বেড অফ রোজেস ফুললি, আমাদের জীবন সম্পূর্ণরূপে আনন্দের নয়। কারণ হচ্ছে দেয়ার ইজ আপস অ্যান্ড ডাউনস, দেয়ার ইজ ওয়েল অ্যান্ড উ, এখানে সুখ দুঃখ রয়েছে। দেয়ার ইজ স্যাডনেস অ্যান্ড হ্যাপিনেস, এখানে সুখ দুঃখ রয়েছে। তো এই যে 10টি এখানে আমি লিখেছি, এই 10টি হলো বিগত দিনে বিশেষ পরীক্ষাতে এসেছে। এগুলো নেক্সট যে এক্সামগুলো হবে সেখানেও এগুলো কমন থাকবে অবশ্যই। বিসিএস পরীক্ষাতেও অনেক 10% থেকে 20% কোশ্চেন রিপিট হয় বিগত সালের, এই জন্য কোশ্চেন ব্যাঙ্কগুলো তোমাদের বেশি বেশি পড়তে বলা হয়। তাছাড়া এই বিসিএস পরীক্ষায় যেগুলো আসে সেগুলো যদি তুমি বারবার রিভাইজ দাও তাহলে সেগুলো থেকে অন্য যে পরীক্ষাগুলো হবে জব এক্সাম সেখানেও কমন পাবে, অ্যাডমিশন টেস্ট সহ। আশা করছি আজকে যে সংক্ষিপ্ত আকার এখানে আমি যে 10টি ইডিয়মস দেখিয়েছি এগুলো থেকে তোমরা বিভিন্ন পরীক্ষায় কমন পাবে। এই জন্য এটা খুব সম্পূর্ণভাবে এই 10টি মুখস্থ করে রাখবে, প্রয়োজনে নোট করে রাখবে। তো এই ভিডিও লেকশনটি তোমাদের জীবনে একটি আমূল পরিবর্তন নিয়ে আসবে। কারণ হচ্ছে খুব অল্প বিষয়ে এখান থেকে শিখলেও এগুলোই তোমার পরীক্ষাতে যদি কমন পড়ে তাহলে এই অল্প জ্ঞানটি হবে তোমার জন্য তখন অনেক বেশি হেল্পফুল। সো আমি আশা করছি তোমরা এগুলো মুখস্থ করে রাখবে এবং নোট করে রাখবে প্রয়োজনে। আর এই চ্যানেলের সাথে সকলে থাকবে কানেক্টেড, যারা এখনও কানেক্টেড নেই তাদেরকেও কানেক্ট হতে বলবে এবং সাবস্ক্রাইব করতে বলবে এবং এই চ্যানেলটি সবার মধ্যে ছড়িয়ে দিবে। সকলের সাথে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করবে, ভিডিও যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো শেয়ার করবে। আমি তোমাদের মঙ্গল কামনা করছি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। চ্যানেলের সাথে সর্বদা থাকো এটি আশা করছি। আজকে এখানেই শেষ করবো। পরবর্তী কোনো ইম্পর্টেন্ট লেসন নিয়ে হাজির না হওয়া পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিবডি।